টানা বৃষ্টির কবলে দেশের বিভিন্ন জেলা তলিয়ে গেছে অনেক নিচু এলাকা। সড়কে গাছপালা পড়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে স্থানীয়রা। এদিকে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে 7টি ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ 30 জন জেলে। জানাতে নোয়াখালী থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে আজকে দুপুর 12টা পর্যন্ত 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সেখানে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় চরম দুর্ভোগে আছে সেখানকার মানুষ। সবশেষ তথ্য নিয়ে জানাবেন। আর 8 উপজেলায় যে আবার পানি বেড়েছে সেখানকার কি তথ্য আছে সবশেষ? আবু নাসের, আপনি কি শুনতে পাচ্ছেন? আজকে 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নতুন করে যে 8 উপজেলায় পানি বেড়েছে সেখানকার তথ্য জানাবেন। আর মোবাইল নেটওয়ার্ক সহ বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে আছে সেখানকার মানুষ। সবশেষ কি আছে আপনার কাছে? মিলিমিটার না, বিকেল 3টা পর্যন্ত গত 24 ঘন্টায় 142 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জেলা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। তো এই পরিস্থিতিতে নোয়াখালীতে আসলে গতকাল বিকেল থেকেই বৃষ্টিপাত হচ্ছিল। সন্ধ্যার পর বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে শুরু করে এবং যতই রাত বাড়তে থাকে বাতাসের গতিও বাড়ে এবং বৃষ্টি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে থাকে। এই মুহূর্তে 2-1 মিনিটের জন্য বৃষ্টি হচ্ছে না, টানা বৃষ্টি হচ্ছিল নোয়াখালীতে। এবং এই পরিস্থিতিতে নোয়াখালীর 8 উপজেলার পথঘাট থেকে শুরু করে বাড়িঘর সবকিছুই পানির নিচে তলিয়ে আছে। যেখানে যেখানে জলাবদ্ধতা ছিল, বন্যা পরিস্থিতি ছিল, সব জায়গাতে বন্যা এবং জলাবদ্ধতা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। 11 লক্ষ মানুষ যেখানে পানিবন্দী অলরেডি আছে, সেখানে আরো পানিবন্দী মানুষের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেসব মানুষকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের বাড়িঘরে ফিরে যাওয়ার জন্য তাগাদা দেওয়া হচ্ছিল এবং এসব লোক বাধ্য হয়ে মাঝে মাঝে বাড়িতে গিয়ে ঘরকে নিজেদের থাকার উপযোগী করার চেষ্টা করছিলেন গত কয়দিন থেকে। কিন্তু গতকালকে এবং আজকের এই টানা বৃষ্টিতে সেই পরিস্থিতির চরম অবনতি হয়েছে। কেউই আর নতুন করে বাড়ি ফেরার কোনো সুযোগ নেই, বরং বাড়ি থেকে অনেকেই এখন আবার আশ্রয় কেন্দ্রের দিকে ফিরে যাচ্ছেন, কেননা বাড়িতে এখন আর রান্না করারও ব্যবস্থা নেই। যেই পয় নিষ্কাশন ব্যবস্থা সেটি পুরোপুরি ভেঙে পড়েছে। জেলা শহরের সরকারি বেসরকারি অফিস আদালত থেকে শুরু করে সবগুলো আবাসিক এলাকা, বিশেষ করে বিভিন্ন যে মাস্টার পাড়া থেকে শুরু করে গুপ্তাঙ্গ থেকে শুরু করে বিভিন্ন যে পাড়া রয়েছে ওইসব এলাকাতে অনেক পানি জমে গেছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে প্রত্যেকটি উপজেলাতে হাতিয়া ছাড়া অনেক পানি জমেছে এবং সেখানে পথঘাট এতটাই নিমজ্জিত হয়ে গেছে, বেগমগঞ্জ সহ চাটখিলের বিভিন্ন এলাকাতে নৌকা ছাড়া আসলে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। তো এই পরিস্থিতিতে রাত থেকেই বিভিন্ন এলাকাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে অনেক এলাকাতে মোবাইল ফোনের নেটওয়ার্কও নেই বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্কহীন অবস্থায় মানুষ এক ধরনের বিভীষিকাময় অবস্থার মধ্যে রয়েছে বলে জানিয়েছে। বিশেষ করে এই পরিস্থিতি গ্রাম অঞ্চলে অনেক বেশি নাজুক এবং স্থানীয় বাসিন্দাদের দাবি হচ্ছে দ্রুততার সাথে তাদেরকে যদি আবার নতুন করে ত্রাণ সামগ্রী দেওয়া না হয়, বিভিন্ন এলাকাতে যারা জি পানিবন্দী হয়ে আটকা পড়ে আছেন তাদেরকে, এবং উদ্ধার কার্যক্রম প্রয়োজনে জি চালানো না হয়। নাসের, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা এবার যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে তো টানা বৃষ্টিতে মেঘনার পানিও বাড়তে শুরু করেছে এবং নতুন করে আবার পানিবন্দী এলাকার যেসব মানুষ রয়েছে নতুন করে আবার বন্যা পরিস্থিতির আশঙ্কা সেখানে করা হচ্ছে। এখন পর্যন্ত সেখানকার সবশেষ তথ্য কি রয়েছে আর আবহাওয়া অফিস থেকে সবশেষ কি জানানো হয়েছে? হ্যাঁ, আসলে গতকালকেও আমরা দেখেছি যে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে পানি নেমে গেছে, অর্থাৎ যে বন্যার পানি ছিল সেগুলো নেমে গেছে। কিন্তু টানা রাতভর বৃষ্টি এবং এখনো বৃষ্টির কারণে আমি এখন যেখানে আছি এই সড়কও কিন্তু সকালেও আমরা দেখেছি প্রায় 1 ফুট পানি নিচে রয়েছে, কিন্তু এখন দেখেছি সেখানেও কিন্তু 1 ফুটের উপরে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এইভাবে প্রত্যেকটি এলাকায় কিন্তু এই পানি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি মেঘনার যে জোয়ার
জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে। সেখানে যদিও এখন পর্যন্ত বিপদসীমার নিচে পানি রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু পানির মানে পর্যায়ক্রমে পানি বৃদ্ধি পাচ্ছে। এখন 1 থেকে 2 ফুট পানি বৃদ্ধি পাচ্ছে এমনটি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। তবে আমরা আবহাওয়া অফিস, এখানে যে আবহাওয়া অফিস রয়েছে রামগতি সতর্কীকরণ অফিস, সেখানে যিনি কর্মকর্তা রয়েছেন সৌরভ হোসেন, তার সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন এখন পর্যন্ত উপকূলীয় এলাকায় 3 নম্বর যে সতর্কীকরণ সংকেত সেটি বলবৎ রয়েছে। পাশাপাশি যে যারা নদীতে মাছ শিকারে গিয়েছেন, যেসব জেলে এবং নৌকা ট্রলার, তাদেরকে নিরাপদে স্থানে তাদেরকে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তবে এখনো যেভাবে বৃষ্টি হচ্ছে সেটি আরো 2-1 দিন অব্যাহত থাকবে এমনটি বলা হয়েছে। তবে আমি একটু বলে রাখি, গতকাল থেকে এখন পর্যন্ত কখনো মাঝারি, কখনো ভারী, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিন্তু হচ্ছে, এটি অব্যাহত রয়েছে। তবে পানি যে বৃদ্ধি পাচ্ছে সেটি কিন্তু আমরা দেখেছি। তবে বন্যায় ইতিমধ্যে যে বন্যার পানি কমছে লক্ষ্মীপুর, রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ থেকে, সেখানেও কিন্তু আজকে এই বৃষ্টির কারণে এই পানি সেখানেও বৃদ্ধি পেয়েছে 1 থেকে 2 ফুট। এর বাইরে কিন্তু আমরা দেখেছি সদরের যে 12টি ইউনিয়ন সহ 20টি ইউনিয়ন রয়েছে, সেখানে কিন্তু বন্যা প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। সেখানে কিন্তু এখন যে বন্যার যে পানি বৃদ্ধির সাথে সাথে মানুষের যে দুর্ভোগ সেটিও বাড়ছে। অর্থাৎ যদি গতকাল পর্যন্ত 3 লাখ মানুষ পানিবন্দী রয়েছে, কিন্তু সেখানে আজকে এখন পর্যন্ত আমরা যেটি খবর পেয়েছি প্রায় 4 লাখের মতো মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। এর মধ্যে কিন্তু অনেকে এখনো আশ্রয় কেন্দ্র থেকে তারা বাড়িতে যান নাই, তারা এখনো আশ্রয় কেন্দ্র রয়েছে। অনেকের বাসা বাড়ি সেগুলা একদম নষ্ট হয়ে গেছে, বিধ্বস্ত হয়েছে। তারা বাসাতে যে থাকার মতো যে ধরনের ব্যবস্থা থাকা সেটি কিন্তু একদম নেই বলে অনেকে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে বৃষ্টির যে অবস্থা সেটি হচ্ছে সাথে সাথে ঝড় যে হাওয়া সেটিও বইছে এখানে আমরা এমনটি দেখেছি। তবে পানি বৃদ্ধির সাথে সাথে মানুষের দুর্ভোগ বাড়ছে। সেটি যদি এভাবে বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু আরো যে বন্যার আশঙ্কা রয়েছে। এখানে স্থানীয়বাসী যেটি আশঙ্কা করছে সেটি হবে এমনটি এখানকার স্থানীয় মানুষ বলছে। তবে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি পানি বৃদ্ধি পাচ্ছে, মানুষের দুর্ভোগ বাড়ছে, বৃষ্টি হচ্ছে, বন্যার আশঙ্কা রয়েছে। লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।